রাখি বন্ধনের কাহিনী এনলাইটেন করেছেন শ্রী কমল কুমার দে। আপনারা জানবেন, রাখি বন্ধন কথাটি প্রথমে এসেছে মহাভারতের এক ঘটনার কাহিনীর থেকে। ঘটনাটি ঘটেছিল এই রকম: ভগবান শ্রীকৃষ্ণ শিশুপালকে বধ করার পর শ্রীকৃষ্ণের হাতে কিছু চোট লাগে। তখন সেইখানে হঠাৎই দ্রৌপদী উপস্থিত হন। উপস্থিত দ্রৌপদী তা দেখে নিজের পরিধানের সুসজ্জিত বস্ত্র হতে অর্থাৎ কাপড়ের আঁচল থেকে ছিঁড়ে সাথে সাথে শ্রীকৃষ্ণের হাতের ক্ষতস্থানে বেঁধে দেন। এইরূপ দ্রৌপদীর কর্তব্য স্নেহ দেখে শ্রীকৃষ্ণ অত্যন্ত খুশি হয়েছিলেন। তার জীবনের কোনো সময় সমস্যায় পড়লে তাকে সাহায্য করার প্রতিশ্রুতি দিয়েছিলেন। তারপর দ্রৌপদীকে বোন সম্বোধন করে বোনের স্নেহে বরণ করে নিলেন। কৃষ্ণ দ্রৌপদীর এইরূপ ভাই বোনের সম্পর্ককে কেন্দ্র করে রাখি বন্ধনের উৎসব প্রচলিত হয়েছিল। তারপর থেকেই রক্ষাবন্ধনের সৃষ্টি। সেই থেকে উৎপত্তি হয় ভাই বোনের পবিত্র উৎসব অর্থাৎ রক্ষাবন্ধন বা রাখি বন্ধন। এইভাবে আমাদের দেশের বোনেরা তার ভাইয়ের হাতে রাখি বেঁধে একে অপরের রক্ষার কামনা তারা পালন করে থাকে। রবীন্দ্রনাথ টেগর পরবর্তীকালে এই রাখি বন্ধনকে প্রবলভাবে কাজে লাগিয়েছিলেন। দেশের ধর্ম এবং সাংস্কৃতিক একতার ক্ষেত্রে এই রাখি বন্ধনের মাধ্যমেই রাষ্ট্রহিতে সমর্পণ করার প্রেরণা জাগিয়েছিলেন তিনি। 1905 সালে রবীন্দ্রনাথ টেগর সাম্রাজ্যবাদী শক্তিকে প্রতিরোধ করার জন্য তিনি রাখি বন্ধন পালন করিয়েছিলেন। সমর্পিত বার্তা দিতে তিনি দেশে হিন্দু, মুসলিম, খ্রিস্টান, বৌদ্ধ, শিখ, পারসি সকলকে আহ্বান জানিয়েছিলেন একতার প্রতীক হিসাবে রাখি বন্ধন পালন করার জন্য। রবীন্দ্রনাথ টেগরের আহ্বানে সেই দিন দেশ জুড়ে দেশবাসীরা সাড়া দিয়েছিলেন ভ্রাতৃত্ববোধের সম্পর্ককে জাগিয়ে রাখতে। মনে রাখবেন, রাখি বন্ধন হল ভ্রাতৃত্ববোধের পবিত্র সম্পর্ক। রাখি বন্ধনকে জনপ্রিয় করে তুলেছিলেন রবীন্দ্রনাথ টেগর। ভ্রাতৃত্ববোধের উৎসব তারপর থেকেই দেশবাসী আজও রাখি উৎসবের নামে পালন করে আসছেন। তারপর হতেই রাখি বন্ধন প্রচলন ভারতবর্ষের মধ্যে পপুলারিটি গেইন করে। আপনারা জানবেন, বর্তমানে রাখি বন্ধন ভারতের একটি জনপ্রিয় উৎসব হয়ে উঠেছে ভাই বোনেদের মধ্যে। এই রাখি বন্ধনের দিন ভাই বা দাদার হাতে দিদি বা বোনেরা রাখি পরিয়ে দেয়। হিন্দু, খ্রিস্টান, জৈন কিংবা শিখ সম্প্রদায়ের মধ্যে পালন করা হয় এবং কিছু কিছু মুসলিমদের মধ্যেও এই প্রথার পালন হয়। রাখি কেবলমাত্র একটি সুতো নয়। রাখি পরানোর মাধ্যমে দিদি বা বোনেরা ভাইয়ের প্রতি ভালোবাসা স্নেহের থেকে ঈশ্বরের কাছে ভাইয়ের মঙ্গল কামনা করে থাকেন। অপরদিকে ভাই এবং দাদারাও দিদি বা বোনেদের রাখি পরাবার সময় এই রূপ স্নেহ থেকে আজীবন তাদের দেখভাল বা রক্ষা করার শপথ নিয়ে থাকেন। এই রাখির মাধ্যম দিয়েই ভাই ও বোনেদের মধ্যে বিশ্বাস ও ভরসার জায়গা তুলে ধরার এক প্রয়াস, যা প্রতিষ্ঠিত করে বিভিন্নতার মধ্যেও যেন এক ঐক্যের মিলন বন্ধন ভারতবাসীর কাছে।